الحمد لله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. صدق الله المولى العظيم. وعن علي بن أبي طالب رضي الله تعالى أنه قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى أو كما قال عليه الصلاة والسلام. সকলেই আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই মহাব্বতের সঙ্গে পড়ে বালাগাল আউলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল আউলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. तौहीद के अमानत सीनों में है हमारा तौहीद के अमानत सीनों में है हमारा आसान नहीं मिटाना नामो निशान हमारा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه ہونا یہ فل बुलबुल के तरन्नुम बिना होना ये फुल बुलबुल के तरन्नुम बिना हो चमने दहर में कलियों का तबस्सुम बिना हो बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। খিলগাঁও তালতলা চাঁদ জামি মসজিদে যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল এর সম্মানিত সভাপতি আপনাদের সম্মানিত ইমাম সাহেব মুহাক্কিক আলেম বড় যোগ্য আলেম হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, পোস্টারে আমন্ত্রিত হযরতে উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে কেরাম, পরিচালক সাহেব, আমাদের প্রিয় ভাজন ছাত্র মশিউর রহমান, সাথে উপস্থিত আছেন আমার শ্রদ্ধা ভাজন আপনাদের সুপরিচিত মৌলানা মোহাম্মদ ইসহাক, ইমাম ও খতিব নুরবাগ জামি মসজিদ তালতলা, এলাকার নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মেহেরবানিতে আমরা সকলেই একটি মোবারক মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন হাদিসের আলোকে কিছু বলা এবং শোনার তৌফিক পেয়েছি। শুকরিয়াতান সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আল্লাহ হেলাল কবির হেলো সাহেব বলে গেছেন দীর্ঘদিন যাবত আমার ওয়াজ মাহফিল বন্ধ ছিল। আল্লাহর শুকরিয়া আদায় করি আবারও সে দ্বীনের কথা, কোরআনের কথা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল কাহফের শেষের দিক থেকে দুইটি আয়াত পেশ করেছি। শুআবুল ঈমানিল বাইহাকী একটি রিওয়ায়াত আপনাদের সামনে পেশ করেছি। কোরআন এবং হাদিসের মধ্যে তিনটে বিষয়ের দিকে আমি ইঙ্গিত করতে চাই। এক নম্বর হলো ঈমানের মূল্য, দুই নম্বর হচ্ছে ঈমানের হাকিকত, বাস্তবতা, তিন নম্বর হচ্ছে ঈমানের হেফাজত। এই তিনটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর হচ্ছে ঈমানের কিমত, ঈমানের মূল্য। দ্বিতীয় নম্বর হচ্ছে ঈমানের হাকিকত। প্রত্যেক জিনিসের দুইটি সাইড থাকে, একটা হলো বাস্তবতা আর একটা হলো বাহ্যিকতা। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ঈমানের হাকিকত। তৃতীয় বিষয়টা হচ্ছে ঈমানের হেফাজত, ঈমানের সংরক্ষণ। প্রথম নম্বর বিষয় হলো আমার আপনার মধ্যে যে ঈমান আছে
আমার আপনার কাছে যে ঈমান আছে, এই ঈমান দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে মূল্যবান জিনিস হলো আমার আপনার ঈমান। দুনিয়াতে যে যতই কিছু করুক না কেন, যদি তার ঈমান না থাকে তাহলে যত বড় কাজই হোক না কেন সেই কাজের কোনো মূল্য নাই, তার নিজেরও কোনো মূল্য নাই। পক্ষান্তরে কারো মাঝে যদি ঈমান থাকে, সে আপনার রিকশাওয়ালা যদি হয়, তাহলে তার মূল্য আল্লাহর কাছে কোটিপতি যার মধ্যে ঈমান নাই তার চাইতে বহু গুণে বেশি। বলেন সুবহানাল্লাহ। যে যে জিনিসের মূল্য বুঝে সেই জিনিসকে সে নিজের মধ্যে আনার চেষ্টা করে, সংরক্ষণ করার চেষ্টা করে। আর জিনিসের মূল্য যদি না বুঝে তাহলে সেটা নিজের মধ্যে আনার জন্য চেষ্টাও করে না। আপনারা সকলেই জানেন, উলামায়ে কেরামও জানেন যে আমাদের বড় কবি শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি ছোটবেলায় ওনার জীবনীতে লেখা আছে একটি স্বর্ণের আংটি ওনার হাতে ছিল, বাবা পরেই দিয়েছে। তো রাস্তায় এক ধোঁকাবাজ মিলে গেল, দেখলো যে ছোট্ট বাচ্চার হাতে স্বর্ণের আংটি, তার হাতে ছিল একটি গুড়ের টুকরি। তো এই বাচ্চাকে বলতেছে, এই বাবা এদিকে আসো, দেখো তো আমার এখানে যে আছে গুড় আছে, ছেলে একটু মুখে লাগিয়ে দিল, এটা কেমন লাগে? গুড় তো মিষ্টি লাগবে তাই না? বলে এটা মিষ্টি লাগে। ছোট বাচ্চা বলে তোমার হাতে যে আংটি আছে এটা জিহ্বার মধ্যে লাগাও তো। লাগানোর পর এটা কেমন? এত মিষ্টি নাই। তাহলে মিষ্টি জিনিস তোমাকে আমি দিয়ে দিই, তোমার মিষ্টিহীন জিনিস আমাকে দিয়ে দাও। ছোট বাচ্চা স্বর্ণের মূল্য বোঝে না, এই জন্যে দিয়ে দিয়েছে। তখন ওই বাবার কাছে গেলে পরে বাবা বলছেন যে বাবা তুমি তো বোঝো নাই, এই আংটি দিয়ে হাজারো গুড়ের টুকরি কিনা যাবে, তুমি এই স্বর্ণের মূল্য বোঝো নাই বিদায় তোমার স্বর্ণ দিয়ে গুড়ের টুকরি তুমি নিয়ে আসছো। এই জন্য ঈমানের মূল্য, ঈমানের কদর আমরা বুঝি না, যার ফলে ঈমান থেকে আমরা বঞ্চিত, আমাদের ঈমান হেফাজত করা থেকে আমরা বঞ্চিত। ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বাইহাকী শরীফের রিওয়ায়াতে ওই দিকে ইঙ্গিত করা হয়েছে যে ঈমানের একটা হলো হাকিকত আর একটা হলো বাহ্যিক অবস্থা, জাহিরি অবস্থা। যাদের মধ্যে ঈমানের হাকিকত আছে এরাই সত্যিকার অর্থে ঈমানদার এবং তাদের ঈমানই পরকালে কাজে লাগবে। যাদের মধ্যে ঈমানের হাকিকত নাই সেই ঈমান পরকালে কোনো কাজে আসবে না। বাইহাকী শরীফের রিওয়ায়াতে এদিকে ইঙ্গিত করা হয়েছে এবং কোরআনের আয়াতের মধ্যে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। নবী আপনি বলে দেন মানুষদেরকে, হাল নুনাব্বিউকুম কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলে দিব যে যারা দুনিয়াতে অনেক কর্ম করেও ক্ষতিগ্রস্ত, আমল অনেক করেছে কিন্তু আমলের কোনো মূল্য নাই। কিছুক্ষণ আগে আমি বলছি যে ঈমানের মূল্য কত।
এই পৃথিবীতে যত বড় ইঞ্জিনিয়ারই হোক না কেন, যত বড় অর্থের মালিক হোক না কেন, পুরা পৃথিবীতে সবচেয়ে বড় ধনী হোক না কেন, তার কাছে যদি ঈমান না থাকে তাহলে এইগুলা পরকালে তার কোনো কাজে আসবে না। পক্ষান্তরে একজন রিক্সাওয়ালা, আপনার রিক্সাওয়ালা যে ঈমানদার, সে যদি একবার বলে, মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আসছে, সুবহানাল্লাহ, সকলে বলি আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তামলাউল মিজান, ওটা আর বলতে হবে না। হাদিসের মধ্যে আসছে একজন আপনার রিক্সাওয়ালা যদি ঈমানদার হয় আর সে একবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, কাল কিয়ামতের দিবসে মিজান পাল্লাকে নেকির দ্বারা ভরপুর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো ঈমানের কত মূল্য! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, দুনিয়ার নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। দুনিয়ার নিয়ামত সমূহের দুইটা দিক রয়েছে, একটা হলো দুনিয়ার সাথে সম্পর্কিত, আমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, আর একটা হলো পরকালের সাথে সম্পর্কিত। তো দুনিয়ার নিয়ামত যেগুলো আছে, অর্থ সম্পদ, ঘর বাড়ি, সবকিছু, এগুলো হলো অল্প সময়ের জন্য। আর পরকালীন নিয়ামত যেটা, সেটা হলো জান্নাতের নিয়ামত, এটা হলো চিরস্থায়ী নিয়ামত। ওই পরকালীন নিয়ামত পাওয়ার জন্যে ঈমানদার হওয়া শর্ত। যদি ঈমান না থাকে তাহলে জান্নাতে প্রবেশ করা যাবে না। সে যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ারই হোক না কেন, যত সম্পদের মালিক হোক না কেন, যদি ঈমান না থাকে সেই দিন তার আমল কোনো কাজে আসবে না। এই জন্য আমি বলছিলাম যে ঈমান একটা হলো ঈমানের হাকিকত, আরেকটা হচ্ছে ঈমানের বাহ্যিক অবস্থা। ঈমানের হাকিকত সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। সাহাবায়ে কেরামের ঈমানের হাকিকত বুঝতেন। আর আমাদের ঈমানের হাকিকত নাই, অধিকাংশের কথাই বলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন এই বাইহাকী শরীফের রিওয়ায়াতের মধ্যে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। একটা সময় মানুষের কাছে আসবে যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, মুসলমান মুমিন নামে থাকবে কিন্তু বাস্তবে ঈমানদার। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, মুসলমান মুমিন কেবল নামে থাকবে, কাজে মুমিন না। এই সময় ভবিষ্যৎবাণী আমরা এখন পেয়েছি কিনা? খায়রুল ইসলাম, বদরুল ইসলাম, নাম তো সবাই ইসলাম রাখি, কিন্তু যার নাম খায়রুল ইসলাম, বদরুল ইসলাম, সবার কথা বলছি না, নাম তো দিলাম ইসলাম, কিন্তু 5 ওয়াক্তের নামাজের কোন এক ওয়াক্তে নামাজও আসে না। তাহলে কি সে ঈমানদার, সত্যিকার ঈমানদার? কি বলেন আপনারা? নামে মাত্র ঈমানদার, ইসলাম। এদিকে ইঙ্গিত করে আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধু কেবল নামটা বাকি থাকবে, বাস্তবতা বলতে কিছুই থাকবে না। একটা সময় ছিল যে মুসলমানের নাম শুনলে রোম সম্রাট, পারস্য সম্রাট প্রকম্পিত হতো।
কিন্তু এখন হলো মুসলমানের এই অবস্থা যে মুসলমান এত দুর্বল, যার ফলে মুসলমানের নাম শুনলে তারা প্রকম্পিত হয় না, উল্টা মুসলমানের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলুন? এই জন্য আমাদেরকে সত্যিকার ইমানদার হতে হবে, হাকিকি ইমানদার হতে হবে। আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধু কেবল নাম বাকি থাকবে। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? মুমিনের মধ্যে পার্থক্য কি? কাফেরও নামাজ পড়ে না, মুসলমান নামদারি মুমিন নামাজ পড়ে না। কাফেরও যাকাত দেয় না, নামদারি মুসলমান মুমিন সেও যাকাত দেয় না। অর্থাৎ ইসলামের কোন বিধানই সে পালন করে না। তাহলে কাফের আর মুমিন মুসলমানের মধ্যে পার্থক্য কোথায়? এই জন্য কবি বলছেন, হাম মুসলমান হে মগর হামে মুসলমানি নেহি, हमें ईमान है मगर मोमिने कामिल नहीं। कवि बोलছেন আমরা মুসলমান, তো हम मुसलमान हैं, আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আমরা মুমিন, মুমিনের যে কার্যাবলী সেগুলো আমাদের মধ্যে নাই। हम मुमिन हैं लेकिन ईमाने कामिल नहीं, আমাদের মধ্যে পরিপূর্ণ ঈমান নাই। হাকিকতে ঈমান ছিল হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে। আমি আপনাদেরকে হাদিস থেকে একটা কিচ্ছা শোনাচ্ছি, তাদের মধ্যে হাকিকতে ঈমান কেমন ছিল। হযরতে হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবী, আল্লাহর নবীর পাশ দিয়ে একদিন কোথাও যাচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দেখলেই হাল পরিচি করতেন, জিজ্ঞাসা করতেন। আমরা জিজ্ঞাসা করি না একজন আরেকজনকে, ভাই কেমন আছেন? সকালবেলা দেখা হলে কেমন আছেন, বিকালবেলা দেখা হলে জিজ্ঞাসা করি। তো আরবদের একটা ইয়া ছিল, সকালবেলা দেখা হলে কাইফা আসবাহতা, নাম ধরে জিজ্ঞাসা করতেন, তোমার সকাল কিভাবে কাটলো? কাইফা আমসাইতা, তোমার বিকাল কিভাবে কাটলো? তো হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হলে আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা, হারিসা তোমার কি অবস্থা? তো আমি আর আপনি যদি সাক্ষাৎ করি তখন আমরা উত্তরে কি বলি? ভালো আছি। আমার ছেলে স্কুলে পড়ে, 3টা ছেলে আমেরিকা থাকে, 2টা ছেলে লন্ডনে থাকে, মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, এগুলো বলি না আমরা? আমরা তো ঈমানের কোনো কথা বলি না। অথচ মুমিনের উচিত ছিল ঈমান নিয়ে কথা বলা। সর্বপ্রথম কথা হবে মুমিনের ঈমান নিয়ে, ইসলাম নিয়ে। তো সাহাবায়ে কেরামের মধ্যে হাকিকতে ঈমান ছিল, যার ফলে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন হযরতে হারিসাকে, কাইফা আসবাহতা ইয়া হারিসা, এ হারিসা তোমার কি অবস্থা? হযরতে হারিসা জবাব দিলেন, আসবাহতু মুমিনান হাক্কান। সুবহানাল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ। হযরতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই যে আমার বিবি বাচ্চা এই অবস্থা, আমার অর্থের এই অবস্থা, আমার ব্যবসা বাণিজ্যের এই অবস্থা। আমি ঈমানের, সত্যিকার ঈমানের সাথেই আমি প্রভাব করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া হারিসা উনজুর মাযা তাকুলু, ইন্না লিকুল্লি শাইইন হাকিকাতান ওয়া মাযা হাকিকাতু ঈমানিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হারিসাকে জিজ্ঞাসা করলেন, ইয়া হারিসা তুমি যে বলছো সত্যিকার অর্থে ঈমানের সঙ্গে প্রভাব করেছো, বুঝে শুনে বলছো কিনা, চিন্তা ফিকির করে বলেছো কিনা? উনজুর ইয়া হারিসা মাযা তাকুল,
ইয়া হারিসা, তুমি যা বলেছো চিন্তা করে বলো। লিআন্না লিকুল্লি শাইইন হাকীকাতান, প্রত্যেক জিনিসের একটি বাস্তবতা আছে। ওয়া মাদা হাকীকাতু ঈমানিক, ইয়া হারিসা, তোমার ঈমানের বাস্তবতা কি, হাকীকত কি? হযরত হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে বললেন, ঈমানের কয়েকটি হাকিকত বললেন। হাকিকত বুঝাতে গিয়ে আমাদেরকেও লক্ষ্য করে বলছেন, কাদ আযাবতু নাফসি আনিদ দুনিয়া, এগো আল্লাহর নবী, আমি আমার নফসকে সব সময় দুনিয়া থেকে একদিকে করে রাখি। কাদ আযাবতু নাফসি আনিদ দুনিয়া, আমি নিজেকে সবসময় দুনিয়া থেকে একদিকে করে রাখি, পরকালকে সবসময় আমার সামনে রাখি। মুমিন যে, ঈমানদার যে হবে, ঈমানদার কাজ হলো থাকবে দুনিয়াতে, নজর থাকবে কোন দিকে? পরকালে। কিন্তু আমাদের অবস্থা হলো আমাদের নজর কেবল দুনিয়ায়। এই জন্য কবি বলছেন, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহি হো, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरता हूँ खरीदार नहीं हो। দুনিয়ার মধ্যে থাকবে কিন্তু দুনিয়া তালাশকারী হবে না। বাজারে যাবে, বাজারের প্রয়োজন সেরে বাজার থেকে চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবগাতুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচেয়ে এই পৃথিবীতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। প্রশ্ন আমি, হুজুর তাহলে আমরা বাজার করব না? বাজার করবেন, প্রয়োজন সেরে দ্রুত চলে আসতে হবে। দোকানপাট, বাজারের মধ্যে সমস্ত গুনাহের কাজ, গুনার আড্ডা, সেটা গীবত, সগল করে, মিথ্যা, হট্টগোল, যত আওয়াজ, খারাপ আওয়াজ আছে, সেগুলো বাজারের মধ্যে হয়ে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবগাতুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কবি ওইদিকে ইঙ্গিত করে বলছেন, তোমরা দুনিয়ার মধ্যে থাকবে, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহি হো, বাজার সে গুজরতা হো খরিদার নহি হো। দুনিয়ার মধ্যে থাকবে কিন্তু দুনিয়া অন্বেষণকারী হয় না। যতটুক প্রয়োজন, যতটুক না হলে নয়, ততটুক নিয়েই সন্তুষ্ট থাকবে। দুনিয়াকে তুমি নেশা বানাইও না। এটা হলো ঈমানের হাকিকত। হযরত হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বর ঈমানের হাকিকত বলছে। বাস্তবে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, ওনাদের মধ্যে ঈমানের হাকিকত ছিল, হাকিকি ঈমান ছিল। আর আমরা যারা আছি, আমাদের অধিকাংশের মধ্যে ঈমানের হাকিকত নাই, আমাদের মধ্যে আছে বাহ্যিকতা, লৌকিকতা এবং জাহিরি ঈমান আছে। নামকে হস্তে মুসলমান, নামকে হস্তে মুমিন। আল্লামা শাইখু বড়ি তার কিতাবে লিখছেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দুজন মুসলমান কাফেরদের কাছে বন্দী হয়ে গেছে। তো কাফেরদের নেতা যে নেতার কাছে গিয়ে অধীনস্থ লোকরা পরামর্শ দিল, যে দুইজন বন্দী হয়ে আসছে তাদেরকে যদি আমাদের দলে আনা যায় তাহলে উপকার বিষয় হবে তাদেরকে হত্যা করার চাইতে। পরামর্শ মেনে নিল। তাদেরকে গিয়ে বলল যে তোমরা আমাদের ঈসাই ধর্ম গ্রহণ করো, তাহলে তো তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে, নতুবা তোমাদেরকে জীবনের জন্য শেষ করে দেওয়া হবে। তো ভিন্ন ভিন্ন ভাবে এক একজনকে বলছে, কিছুতেই রাজি হয় না। রাজি না হওয়ার পরে তাদেরকে শাস্তি দেওয়ার জন্যে
ডেক্সির মধ্যে তৈল গরম করে। Voice of Islamic TV. Subscribe now.